বাংলাদেশ জামাত ইসলামী ৭ নম্বর শুভরাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সুযোগ্য সভাপতি আলেমে দ্বীন মাওলানা আলমগীর হুসাইন, আজকের সিরাত মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক জনাব মশিউর রহমান, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে অভয়নগরের কৃতি সন্তান ইসলামী আন্দোলনের অবিসংবিত নেতা অভয়নগর উপজেলার সুযোগ্য আমির সরদার মোহাম্মদ শরীফ হুসাইন সহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত শুভরাড়া ইউনিয়ন সহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত দিনদার ইসলাম প্রিয় সাধারণ মুসল্লি কিরাম, যারা বাইরে আছেন, যদি সনাতন ধর্মের যদি কেউ থাকেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আমি যারা উপস্থিত আছেন মুসলিম ভাইরা সবার প্রতি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পবিত্র কোরআনে সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সালাতুল মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের আলোচকদের কাছ থেকে আজকের প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সেরা নবী, খতামুন নবীয়িন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে তার আদর্শ নিয়ে অনেক কথা শুনেছেন। আমরা যেহেতু আজকে দুপুরে খাওয়ার পরতেই বলা যায় 3টা থেকেই এই 2টা ইউনিয়নে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়ায় ব্যাপকভাবে এখানকার স্বতঃস্ফূর্ত জনগণ সেই র্যালিতে শরিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ কেন? তার বিবেকের কারণে, তার বুদ্ধিমত্তার কারণে এবং তার জ্ঞানের কারণে। পৃথিবীতে মানবতার সমাজ, মানুষের পরিবার, মানুষের রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্যে, যেখানে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ থাকবে না, ইনসাফভিত্তিক সমাজ কায়েম হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, যা আমরা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে জানি। অকুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেদিন পৃথিবীতে পাঠাবার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তখন তাদের মধ্যেও কিন্তু চিন্তার সৃষ্টি হয়েছিল যে বেহেশতের মধ্যে আমরা ছিলাম, সেখানেও ইবলিস আমাদেরকে অসহসা দিয়ে পথভ্রষ্ট করেছে। আর পৃথিবীর উন্মুক্ত জায়গায় গেলে আমাদের প্রজন্ম কত না পথভ্রষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, তোমাদের চিন্তার ভয়ের কোনো কারণ নেই। অকুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রাসূল যাবে। সেই হেদায়েত নবী রাসূলের অনুসরণ যারা করবে তারা পথভ্রষ্ট হবে না, তারা জান্নাতে আবার আসতে পারবে। যেটা আমরা পবিত্র কোরআনের ওয়ায়াতেও জানি যে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান মাস, যে মাসে তোমাদের কাছে ফুরকান নাজিল করা হয়েছে, হেদায়েত নাজিল করা হয়েছে, এটা মানুষের মুক্তির পথ, মানুষের কল্যাণের পথ। সম্মানিত উপস্থিতি, আমি সূরা সফের জন্য 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা, তিনি সেই খোদা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন পৃথিবীতে কি জন্যে? সত্য, দিন এবং হেদায়েত সহকারে পৃথিবীতে যত জীবন আদর্শ আছে সকল জীবন আদর্শের উপরে ইসলামকে একটি শ্রেষ্ঠ জীবন আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামকে একটি শ্রেষ্ঠ জীবন আদর্শ হিসেবে পৃথিবীর মানুষের সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্যে যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাতে মুশরিকরা যতই নাখোশ হোক না কেন, যারা শিরক করে, শিরকিয়াতের মধ্যে থাকে, তারা যতই নাখোশ হোক, আমি নবীদেরকে পাঠিয়েছি আমার দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সূরা সফের 9 নম্বর আয়াত। আজকে কি ইসলাম বিজয়ী শক্তি হিসেবে আছে? আছে বলেন, আপনারা বলেন আছে? আজকে নাই। আজকে ইসলাম পদদলিত,
বিগত 15 বছর ধরে কি হয়েছে আপনারা বক্তাদের কাছে শুনেছেন, তাফসীর মাহফিল করতে দেওয়া হয়নি, হয়েছে? তাফসীর সেদিন এক জায়গায় গেলাম, আমাদের বললো আপনি একটা কথা বলবেন। আমি কি বলবো? কাছে এইখানে 144 ধারা জারি করা হয়েছিল তাফসীর মাহফিলে। 16 কি 17 সালে এখানে তাফসীর মাহফিল করতে গেছিলাম আমরা, শেষ পর্যন্ত পুলিশ এসে 144 ধারা জারি করে তাফসীর মাহফিল বন্ধ করে দিল। আজকে সেখানে লক্ষ জনতার উপস্থিতিতে তাফসীর মাহফিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত দালালা ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর এমন কোন কওম বা জাতি নেই যে জাতি বা কওমের কাছে আমার পক্ষ থেকে কোনো নবী বা রাসূল পাঠায়নি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, তাদের কাজ কি ছিল? আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলতে হবে, সেটা হচ্ছে আল্লাহ দাসত্ব। অস্তানিবুত তাগুত, তাগুতকে তোমরা পরিহার করো, এটাই ছিল নবীদের বক্তব্য। তাগুত কারা? কুফর এবং তাগুতের মধ্যে পার্থক্য এটাই, যারা কুফরি করে তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ দ্বীনকে অস্বীকার করে। ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। কুফরি যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা কুফরি করে তাদের কথা সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, তাদের বেহেশতে যাওয়া তত কঠিন, সুসের ছিদ্র পথে উট ঢুকানো যেমন কঠিন, তাদের বেহেশতে যাওয়া ঠিক তত কঠিন। আর তাগুত হচ্ছে তারা যারা শুধু অস্বীকার করে না, আল্লাহর পথে মানুষকে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। বুঝতে পারছেন? তাফসীর মাহফিলে গোলমাল করে, কোরআনের মাহফিলে গোলমাল করে, মসজিদের দিকে কোনো ইমাম সত্য কথা বলে মেম্বার থেকে নামিয়ে দেয়, আলিম ওলামাদেরকে যারা গ্রেফতার করেছে, হত্যা করেছে, কোরআনের কথা বলার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তারাই হচ্ছে তাগুতের শক্তি। আমি কিরকম বুঝলাম? কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করে। সূরা হামিম আর সিজদার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালা নুযিকান্নাল্লাযিনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজ্জিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। সূরা হামিম আর সিজদার মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, তুমি যখন মক্কায় বিভিন্ন সমাবেশে কোরআনের বক্তব্য দাও, তখন তারাও সেখানে হাজির হয়ে যায় এবং বলে ওখানে গোলমাল করো, চিৎকার করো। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মানুষ যাতে কোরআনের বক্তব্য শুনতে না পারে তার ব্যবস্থা তোমরা ওখানে করো, গোলমাল করো, হট্টগোল করো, বোমাবাজি করো, 140 ধারা জারি করো। এরা হচ্ছে তাগুতি শক্তি। আমাদের সমাজে, রাষ্ট্রে ইতিপূর্বে তাগুতি শক্তি ছিল না? তাগুতি শক্তি ছিল। সংগ্রামী ভাইরা, আমার যেহেতু সময় শেষ, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন দুনিয়ায় তার দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য। কোরআনের অসংখ্য আয়াত আছে। সূরা হামিম আর সিজদার 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহু মা ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কবিয়ুন আজিজ। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, আমরা রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন এবং কিতাব এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি। এই জন্য পাঠিয়েছি যে দুনিয়ার সমাজের মানুষ যাতে ইনসাফ পায়, ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কোরআনের মধ্যে আছে অত্যন্ত লোহার মতো প্রচণ্ড শক্তি এবং মানাফিউ লিন-নাস, মানব কল্যাণের অসংখ্য দিক। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তাকে না দেখে, আল্লাহ রসুলকে না দেখে তাকে কে সাহায্য করতে চায়। সংগ্রামী ভাইরা, নবী এবং রসুলের পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষের সমাজে ইনসাফ কায়েম করা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমাদের কি ইনসাফ ভিত্তিক সমাজ আছে? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, সমাজে কি ইনসাফ কায়েম হয়েছে? সমাজে আছে শুধু জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, শুধু নিজের পেট ভরা, দেশের শাসক হয়ে জনগণের খাদেম না, জনগণের শাসক হয়ে যাওয়া, জনগণের কাছ থেকে আদায় করে নিজের পেট ভরার জন্য সবাই চেষ্টা করেছে। আজকে আমার বাংলাদেশের তলাবিহীন ছুরিতে পরিণত হয়েছে। যারাই ক্ষমতায় গিয়েছে তারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, জুলুম করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে। আর নবী রাসূলদের আগমন হয়েছিল ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী সেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়,
তাহলে কি হবে? আমি এই আয়াতটা বলেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জনপদের মানুষ মুত্তাকি হয়, ইমানদার হয়, সেখানে দিন কায়েম হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আজকে আফগানিস্তানে কি হচ্ছে? ওটা আফগানিস্তান দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কেউ স্বীকৃতি দেয়নি। সকল টাকা নিয়ে গেছে, 30টা বছর যুদ্ধ করেছে, কেউ সহযোগিতা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে রহমতের বারিধারা বর্ষণ করেছেন। আর্থিক দিয়ে তারা সমৃদ্ধিশালী, সামাজিক দিক দিয়ে তারা সমৃদ্ধিশালী। আমার দেশ যদি আল্লাহ কোরআন শাসন হয়, ইনসাফ ভিত্তিক সমাজ হয়, আল্লাহর আইন চালু হয়, সত্যকে শাসন হয়, সেই সত্যকে শাসন যারা আখিরাতকে একমাত্র জীবনের টার্গেট হিসেবে যারা গ্রহণ করেছে, এই বিশ্বাস যাদের আছে যে আখিরাতে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই অনুভূতি দুনিয়ার সকল কার্যক্রম পরিচালনা করে। আমি একটা কথা সর্বশেষ বলি, অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশ চালাবে কি করে? জামাতের লোক আছে যারা তোমরা দেশ চালিয়েছ 54 বছর, তার থেকে বৈষয়িক যোগ্যতা সম্পন্ন লোক জামাত ইসলামীতে আছে। জামাত ইসলামী, আমি মনে করি জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল না? 2 জন মন্ত্রী ছিল, সফলতার সাথে মন্ত্রণালয় পরিচালনা করেছিল, কোনো দুর্নীতির খতিয়ান ছিল না। আজও ওই মন্ত্রণালয় যারা আছে তারা স্বীকার করে, তারা স্মরণ করে মৌলানা মতিউর রহমান নিজামীর কথা, আলী হাসান মাহমুদ মুজাহিদের কথা। এরকম ব্যক্তি যদি দেশের শাসক হতো, আমার দেশ ফুলে ফুলে সুশোভিত হতো। সংগ্রামী ভাইরা, একজন এসপি যদি সৎ হয়, আমি বিশ্বাস করি ওই জেলার 70% পুলিশের কর্মকর্তা কর্মচারী ঘুষ খেতে পারে না। একজন ডিসি যদি সৎ হয়, ওই জেলার 70% কর্মকর্তা কোনো ঘুষ খেতে পারে না। ডিসি খালি চোখ দিয়ে তাকায় দেখবে, খালি বলবে যে তোমার ব্যাপারে কিন্তু রিপোর্ট আছে, ভয়তে শেষ। আমাদের যশোরে কয়েকদিন আগে একজন এসপি আসছিলেন, 1-1.5 মাস 2 মাস ছিলেন। আমি দেখলাম তার ভয়ে অনেকেই ভীত সন্ত্রস্ত, সব জায়গায় ভীত সন্ত্রস্ত, চলে গেছে বেচারা। কিন্তু অত্যন্ত দক্ষ, সৎ এবং যোগ্য ছিল। আপনারা দেখেছেন ছদ্মবেশে সে থানায় গিয়ে হাজির যে আমার একটা মামলা নিন। বলে আমি মামলা নেব না। কেন নিব না? 500 টাকা লাগবে। ছদ্মবেশে হাজির হয়ে গেছে থানায়, সিভিল দিয়েছে, বলছে আমার 500 টাকা লাগবে। তা 500 টাকা দিতে গেছে, তা হবে না, এখন আরো নাস্তা করা দিবে, নানান তাল। কিন্তু অত্যন্ত দক্ষ লোক ছিল। এদের সৎ যোগ্য লোক যদি পুলিশের কর্মকর্তা হয়, তাহলে সেখানকার 70% এমনি ঠান্ডা হয়ে যায়। দেশ পরিচালনা করার জন্য যোগ্য লোক জামাত ইসলামীতে আছে, এবং যোগ্য লোক আছে বিদায় বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ভাবা শুরু করেছে। আগামী দিনের দেশ বাংলাদেশ জামাত ইসলামের দেশ। আমরা চাই এদেশের মানুষ সুখী সমৃদ্ধিশালী হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের টার্গেট পূর্ণ হোক, তাদের শাহাদত যারা শহীদ হয়েছে সেই শহীদের যে দাবি ছিল, সেই দাবি বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমার জন্য দোয়া কামনা করে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, সিরাত মাহমুদ জিন্দাবাদ। টাইম